নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দারুস ডাইরিসের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। তো আজকে এসেছি আমি মায়ের কাছে। আর মায়ের কাছে একটা জিনিস অনেক দিন ধরে আবদার করছিলাম, তো মা আজকে সেটা বানাচ্ছে। তো শীত মানেই তো কড়াইশুঁটি, আর কড়াইশুঁটি মানেই কড়াইশুঁটির কচুরি। তো কে না ভালোবাসে কড়াইশুঁটির কচুরি খেতে। তো তো দেখাচ্ছি আপনাদের যে মা কিভাবে কড়াইশুঁটির কচুরিটা করছে। আসলে আমাদের এখানে তো ঠান্ডাটা খুব একটা বেশি থাকে না। খুব জোর হয়তো মেরে কেটে খুব ঠান্ডাটা থাকে 2-3 সপ্তাহ, আর বাদ বাকি হালকা ঠান্ডাই চলে। তো আমাদের কড়াইশুঁটিটা ওই জন্যই এখনই হচ্ছে। তো দেখাচ্ছি আপনাদের, দেখুন। তো এই যে মা বসে আছে, আজকে সেজেগুজে বসেছে। আর এই যে বানাচ্ছে কড়াইশুঁটির কচুরি। এইদিকে আছে কড়াইশুঁটির পুর, আর ময়দা মেখে কয়েকটাও করে ফেলেছে। মা একটু দেখিও না কেমন করে করছো। এই তো কড়াইশুঁটি পুরটা তো করতে সময় লাগে না, মিক্সিতে বেটে তাতে মশলা, ভাজা মশলা দিয়ে নুন, মিষ্টি, হিং, কাঁচা আচ্ছা, লঙ্কা, আর এই তেজপাতা। এটা কিরম ভাবে করছো? এই এই পিঠের তো, মতোই? হ্যাঁ এই তো পিঠের মতো করলাম। আচ্ছা, পিঠের মতোই ময়দাটাকে গোল 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 করে ঘোরাতে হবে। এই যে পুর দেবো এবার পিঠের মতোই। ও, তারপর এই তো এরকম বেলবো, এবার বেলে ভাজা হবে। আর এই তো আলুর দম করা রয়েছে, কই দেখি আলুদমটা কেমন করেছো। নিরামিষি। হ্যাঁ, আজকে তো মঙ্গলবার। বাহ, দেখে তো হেভি লাগছে আলুর দমটা, দেখেই লোভ লাগছে। তো মায়ের এইদিকে এতগুলো পূর্ব করা হয়ে গেছে, এতগুলো হয়ে গেছে, এখনো ওইগুলো করবে। আর এখনো ময়দা মাখতে হবে মা? দেখি কটা হলো, হুম। আপাতত করেছি কটা। আসলে আমরা সবাই, তো এই যে আমরা আমাদের রান্নাঘরে চলে এসেছি। আর আমার মা তার ডিউটি করছে, আর ওদের দেখাচ্ছি কিভাবে মা কচুরিটা বেলে ভাজছে, দেখুন। তো এই যে মা লেচিটাকে ফার্স্টে হুঁড়ির মধ্যে লাগিয়ে নিচ্ছে, লাগিয়ে নিয়ে এবার বেলছে, গোল গোল করে বেলছে। আর এখানে অলরেডি এগুলো বেলা হয়ে গেছে, আর এইদিকে তেল গরম হচ্ছে। তেল গরম হয়েছে মা? না, একটু সময় লাগবে, অনেকটা তেল। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আর কচুরিটা ছাড়বে, ছাড়ো। ও তেলে যেতেই টকবকানি। তেল তো ভালোই গরম হয়ে গেছে মা, তুমি বলছিলে আরো গরম হলে ভালো। গরমটা হলো তো এতক্ষণেও, কতক্ষণ দেখেছি বলতো, আমার বেলা হয়ে গেল সব। একটা ছাড়ো। গরম গরম কড়াইশুঁটির কচুরি। ফুলেছে একদম। হ্যাঁ, পুর হয়ে ফুলেছে। দেখেছিস? হ্যাঁ, এটাও ফুলবে। না ফুললেও নরম হবে। হুম, ভেতরে পুর কি আছে। বলছো? না ফুললেও নরম হবে, ভেতরে পুর আছে তো। ও, না ফুলেছে, এই তো ফুলেছে ফুলেছে। তো আমাদের কড়াইশুঁটির কচুরি করা কমপ্লিট। ঘর পুরো কড়াইশুঁটির গন্ধতে মোমো করছে। আর এইখানে মা আমাকে একটুখানি খাইয়ে দেবে, ওই জন্য বাড়ছে। তো এই যে, তো এই যে মা নিয়ে দাঁড়িয়ে আছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আমাকে খাইয়ে দেবে। তুমি আগে একটু খেয়ে দেখো। বাপরে প্রচন্ড গরম। ঠিক আছে, একটু ঠান্ডা হোক তারপর খাবে, হ্যাঁ। একটু ওয়েট করো। আগে তুমি খেয়ে বলো আচ্ছা, কেমন ঠিক হয়েছে, আছে, তারপর আমি আমি খাবো। বলবো আমি রান্না করে। হ্যাঁ, প্রতিবার তো আমরা বলি, এবারে তুমি বলো খেয়ে কেমন হয়েছে। ওটা কি? আরে মুখটা চেবিয়ে খাই, আমার তো ভালো লাগছে, এবার তোদের কিরম লাগবে জানি না। হ্যাঁ, দাঁড়াও। দিদি তো কড়াইশুঁটি কচুরি শুনেই না পাচ্ছে। তো মা আমাকে খাইয়ে দিচ্ছে। কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। আমার অনেকদিন পর মায়ের হাতেও খাচ্ছি,
কারণ বিয়ের পর মায়ের হাতে খাওয়া আমার উঠে গেছে, এখন নিজের মায়ের হাতে হাতে খাই। না, মা খাইয়ে দেয় এটা। হ্যাঁ হ্যাঁ, মায়ের হাতে রান্না খাই, মানে মা আমাকে আর খাইয়ে দেয় না বিয়ের পর। বিয়ের আগে খাইয়ে দিত, সবসময় খাইয়ে দিত, সবাই বলতো এত বড় মেয়ে হয়ে গেছিস আর মা খাইয়ে দিচ্ছে। কিন্তু মায়ের হাতে খেলে না খাবারের টেস্টটা আমার বেড়ে যেত। কিন্তু বিয়ের পর তো আমার নিজের হাতেই খেতে হয়, মানে নিজে নিজে খেতে হয়। তো অনেকদিন পর মা আমাকে খাইয়ে দিচ্ছে। ঠিকঠাক। হেভি হয়েছে। আর শুভঙ্কর আসুক, ও খাক, ওর রিভিউটাই আগে। ও ভালো লাগবে, ও তো ভালোবাসে কচুরি। যে কেমন হয়েছে বলুক আগে, বলো মা। ও তো ভালোবাসে বলো, তাই না? ওর ভালো লাগবে। আমরা খাই তাহলে, আর শুভঙ্করের আসার অপেক্ষা করি। তো এই যে আমাদের নায়ক শুভঙ্কর এসে গেছে। কি এনেছো? বাপির মালা। ও আজকে 10 তারিখ না, তো আমার বাপির মৃত্যুদিন হচ্ছে জানুয়ারির 10 তারিখ। তো ওই জন্য প্রতি মাসেই 10 তারিখে শুভঙ্কর বাপির জন্য একটা করে মালা এনে পরিয়ে দেয়। মালাটা ভালো হয়েছে? হ্যাঁ, প্রতিবারই তো ভালো আনো। না, টাটকা একদম গাঁথিয়ে নিয়ে আসলাম একদম। ও মানে এটা একদম আজকে গেঁথে দিল পুরো, ছিল না, শেষ হয়ে গেছিল। আসলে বিয়ে বাড়ির সিজন তো, হ্যাঁ। ওই জন্য শেষ হয়ে গেছিল। তো আজকে কি ব্যাপার, এত সেজে গুজে এসছো? নিমন্ত্রণ বাড়ি আছে। ও হ্যাঁ, তুমি বলেছিলে না, আমি ভুলে গেছি। দেখা করে চলে আসবে, খাবে না। না, আজ মঙ্গলবার তো। হ্যাঁ, দেখা করে চলে আসবে, খাবে না। দেখি কেমন লাগছে লুকটা। মা সরো একটু, সবাইকে দেখাবো। হ্যাঁ, হেভি লাগছে, নায়ক নায়ক। খিদে পাচ্ছে খুব জোর, খিদে হচ্ছে। হ্যাঁ মা, ওকে হ্যাঁ, দাও খাবো, তো, খাবো। খেতে দাও। হেভি হয়েছে শুভঙ্কর। কি হয়েছে বলো তো? ছোটবেলায় মায়ের হাতে রান্নাতে এমনি হয়, কড়াইশুঁটি কচুরি, আমি জানি তো। হ্যাঁ, মা তাহলে তোমার বলে দিয়েছে। খাওয়া যাক এবার। হ্যাঁ হ্যাঁ, মা বেরো খেয়ে নিই, দেখি। হ্যাঁ, bye। খাও না। তো মা এখানে শুভঙ্করকে দিয়ে দিয়েছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এখনো অল্প করে খাচ্ছে, কারণ ওর যা পারবে খেয়ে নে, পেট ভরে না খাও। না না না, এখন অল্প করেই খাবো। হ্যাঁ, কারণ ওর যার তারা আছে না, ওর বন্ধুরা অপেক্ষা করছে। আজ ভালো করে পানি ময়দা একদম ধাসতে পারিনি হাতের জন্য। এইটা মায়ের হচ্ছে ফেমাস ডায়লগ, খাবার আগে বলে দেবে যে আমি পারিনি কারণ। না, আজকে মায়ের শরীরটা সত্যি খারাপ। হ্যাঁ, বসলে দেখছো না, উঠতে পারছে না। এত তো টেস্ট হয়েছে, যা টেস্ট হয়। ভালো হয়েছে? ময়দাটা না ধাসতে যে হয়, ধাসিনি কেন বলো তো? না ধাসলেও চলবে। এই ময়দা ভেতরে পুর থাকলে এমনি নরম হবে, তুলতুলে হবে। সো আমি এসে গেছি, এই মানে নেমন্তন্ন বাড়ি থেকে এসে গেছি। আর অ্যাকচুয়ালি ওটা নেমন্তন্ন বাড়ির জন্য ওটা একটা প্রোগ্রাম ছিল আমাদের, একটা মানে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটা। তো সেটা মানে এই জাস্ট আমি ফিরলাম, এসে আমার কড়াইশুঁটি কচুরি তখন তো অল্প খেয়ে গেছিলাম, এখন বাকিটা খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেছে। মায়ের মাঝখান থেকে শরীরটা একটু খারাপ করে গেছে, এই জন্য মা বসে আছে একটুখানি। ওই মানে ব্যাপারটা কি হয়, আমরা বারণ করি যে বেশি হাওয়া থেকে হার্টের অপারেশনটা হয়েছে, বেশি মায়ের একটুকুনি পারে না, মানে অল্প বেশি একটু কাজ করে ফেলে হাঁপিয়ে পড়ে। ওই জন্য মানা করি যে বেশি খাটাখাটুনি কাজ করতে যাবে না, তার কারণ এই যে পুর দেওয়া, এই করা ওই করা, তো ওগুলো তো খাটাখাটুনি কাজ, তো ওই জন্য তো বারণ করি। যাই হোক, অনেকটা করেছে তো। হ্যাঁ যাই হোক, তা মনও তো চায় যে একটু ভালো কিছু করি, আর আমি তো ভালোবাসি যেহেতু, আমরা দুজনেই ভালোবাসি যেহেতু। তো যাই হোক, তো ওই গা হাত পাগুলো একটুখানি টিপে দিচ্ছিলাম মাঝখানেতে, এখন একটু ঠিক আছে, এখন একটুখানি ওই জন্য বসে রয়েছে। ঘুমও পেয়ে গেছে, মায়ের হাই উঠছে, এই যে বসে বসে হাই উঠছে। যাই হোক, ভিডিওটা আর বেশি লেট করবো না, চলুন যাওয়া যাক তাহলে বাড়ি। এবার আমি যে মাফলা টাফলা দিয়ে দিয়েছি, একদম মারে বেরিয়ে যাবো পুরো একদম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। গুড নাইট। বাই।